গুড মর্নিং বৃত্তান্ত, আপনাদের সঙ্গে আমি অনিন্দিতা। চোখ রাখবো আজকের খবরের মর্নিং আপডেটে। আজকের আবহাওয়া কেমন যাবে, আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি। জেনে নিন তার থেকে আজকের আবহাওয়ার রিপোর্ট। দেখো, উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর যে বার্তা দিয়েছে তাতে বলা হয়েছে যে আজ কিন্তু উত্তরবঙ্গের সর্বত্র আকাশ মূলত আংশিক মেঘলা থাকবে। কোথাও কোথাও কিন্তু 2-1 পশলা বৃষ্টি হতে পারে, মাঝারি বৃষ্টি কিন্তু পূর্বাভাস রয়েছে। সামগ্রিকভাবে এমনটাই পূর্বাভাস উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। এক্ষেত্রে বলা হয়েছে উত্তরবঙ্গের উত্তরের 3 জেলা, বিশেষ করে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারের ক্ষেত্রে কোথাও কোথাও কিন্তু হালকা বৃষ্টি হতে পারে। পাশাপাশি দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর এবং মালদা জেলার ক্ষেত্রে কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। পাশাপাশি দিনের সর্বোচ্চ তাপমাত্রা 37 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে এবং সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু 25 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি থাকবে, এমনটাই পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। দিনের বাতাসের যে গতিবেগ সেটাও কিন্তু 11 কিলোমিটার প্রতি ঘন্টা এমনটা থাকতে পারে, এমনটা পূর্বাভাস দিয়েছে উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া দপ্তর। জেনে নেব গত 24 ঘন্টার খবরের দুরন্ত আপডেট। সরকার পরিবর্তনের পর বিভিন্ন এলাকায় বিশ্ব বাংলার গ্লোব অপসারণের ধারাবাহিকতায় মঙ্গলবার রায়গঞ্জেও ভেঙে ফেলা হলো বিশ্ব বাংলার লোগো। পাশাপাশি এই বিষয় নিয়ে স্থানীয় প্রশাসন বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কেউই প্রকাশ্যে কোনো বক্তব্য দিতে চাননি। হেমতাবাদে বুলডোজার নিয়ে উড়িয়ে দেওয়া হলো বিশ্ব বাংলার লোগো। হেমতাবাদ বাসস্ট্যান্ড এলাকায় এই বিশ্ব বাংলার লোগোটি বসানো হয়েছিল। সরকারের পালাবদল হতে বিভিন্ন এলাকায় বিশ্ব বাংলার গ্লোব ভাঙা হচ্ছে। মঙ্গলবার হেমতাবাদেও ভাঙা হলো বিশ্ব বাংলার গ্লোব। পাশাপাশি এদিন হেমতাবাদ সদর এলাকায় পথচারীদের চলাচল স্বাভাবিক রাখতে এবং যানজট কমাতে অভিযানে নামে পুলিশ প্রশাসন। তার সাথে ফুটপাত দখলমুক্ত করতে ব্যবসায়ীদের সতর্ক করেন বিডিও বিশ্বজিৎ দত্ত ও হেমতাবাদ থানার আইসি সুজিত লামা। রায়গঞ্জ বিশ্ববিদ্যালয় গবেষণা ও তথ্য বিশ্লেষণে ব্যবহৃত আর সফটওয়্যার নিয়ে 3 দিনের হ্যান্ডস অন কর্মশালা শুরু হয়েছে। 2 থেকে 4 জুন অনুষ্ঠিত এই কর্মশালায় লাইফ সায়েন্স ও ফিজিক্যাল সায়েন্স বিভাগের ছাত্রছাত্রী, গবেষক ও শিক্ষকদের ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। উদ্ভিদবিদ্যা, গণিত ও রেশম চাষ বিভাগের যৌথ উদ্যোগে আয়োজিত কর্মশালায় মোট 30 জন অংশগ্রহণকারী সুযোগ পেয়েছেন। গবেষণায় আর এর ব্যবহার, ডেটা অ্যানালাইসিস ও পরিসংখ্যানগত গণনা নিয়ে প্রশিক্ষণ দিচ্ছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকরা। উত্তর দিনাজপুরে উচ্চ শিক্ষার মানোন্নয়নের লক্ষ্যে মঙ্গলবার রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো হাব অ্যান্ড স্পোক এর উদ্যোগে গুরুত্বপূর্ণ বৈঠকে উপস্থিত ছিলেন উপাচার্য অর্ণব সেন, জেলার বিভিন্ন কলেজের অধ্যক্ষ, টিচার ইনচার্জ ও প্রশাসনিক প্রতিনিধিরা। শিক্ষার মানোন্নয়ন, গবেষণা সম্প্রসারণ ও কলেজগুলির মধ্যে একাডেমিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হয়। বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানানো হয়েছে এই উদ্যোগ জেলার উচ্চশিক্ষার পরিকাঠামোকে আরো শক্তিশালী করতে সহায়ক হবে। প্রতিদিনের প্রতি মুহূর্তের খবরের আপডেট পেতে চোখ রাখুন নিউজ বৃত্তান্তের ফেসবুক পেজে। সাবস্ক্রাইব করুন নিউজ বৃত্তান্ত ইউটিউব চ্যানেলকে। বিয়ের প্রতিশ্রুতি দিয়ে একাধিকবার ধর্ষণের অভিযোগে অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে রায়গঞ্জ আদালতে পেশ করল হেমতাবাদ থানার পুলিশ। ধৃত ব্যক্তির নাম চৈতু রায়, বয়স 31, বাড়ি নওদা এলাকায়। মঙ্গলবার ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত মে মাসের 25 তারিখ হেমতাবাদ থানায় লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমে অভিযুক্ত ব্যক্তিকে সোমবার রাতে পীরহাট এলাকা থেকে গ্রেফতার করে পুলিশ। এরপর মঙ্গলবার ধৃত ব্যক্তিকে আদালতে পেশ করে হেমতাবাদ থানার পুলিশ। লৌহ মানব সর্দার বল্লভভাই প্যাটেলের 150তম জন্মদিন উপলক্ষে সচেতনতামূলক শিবির করল হেমতাবাদ থানার পুলিশ। মঙ্গলবার দুপুরে হেমতাবাদ ব্লকের সীমান্তবর্তী ভরতপুর হাই স্কুলে পুলিশের উদ্যোগে বাল্যবিবাহ, মানব পাচার, নেশা, মোবাইল ফোনের যথেষ্ট ব্যবহার রুখতে সচেতনতার পাঠ দেন হেমতাবাদ থানার পুলিশের পাশাপাশি বিএসএফ। হেমতাবাদের চৈনগর ফাঁড়ির ইনচার্জ রানা দেবনাথ সহ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা উপস্থিত ছিলেন এই সচেতনতার শিবিরে। এদিনের শিবির থেকে ছাত্রছাত্রীদের মাদক আসক্তি থেকে দূরে থাকার নির্দেশ দেন উপস্থিত সকলেই। হেমতাবাদ সদর এলাকার দখল উচ্ছেদ করতে গতকালকেই চরম হুঁশিয়ারি দিয়েছিলেন হেমতাবাদের বিডিও বিশ্বজিৎ দত্ত। সেই নির্দেশ মেনে হেমতাবাদ সদর এলাকায় নিজেদের উদ্যোগেই চলছে ভাঙচুর। নির্দেশ মানল বিজেপি নেতৃত্ব। মঙ্গলবার সকালে দলীয় কার্যালয়ের বারান্দা ভাঙতে দেখা যায় বিজেপিকে। মণ্ডল সভাপতি বিপ্লব সরকার উপস্থিত থেকেই বারান্দা ভাঙেন। গুড মর্নিং বৃত্তান্ত আজ এই পর্যন্তই। ঘরে বাইরে খবরে থাকুন, চোখ রাখুন নিউজ বৃত্তান্তে।
নিউজ বৃত্তান্ত, হলুদ নয়, স্বচ্ছ।